নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি উইন্টার স্পেশাল একটি রেসিপি নিয়ে। এই সময়ে এই রেসিপিটা কিন্তু খেতে সকলেই পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি করে দেখাবো মেথি পরোটা। আর মেথি পরোটা কী করে করলে সবচেয়ে বেশি টেস্টি হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক আঁটি মেথি নিয়ে নিয়েছি। মেথির শাকগুলোকে বেছে নেব, ডাঁটিগুলোকে কিন্তু বাছবো না, শুধুমাত্র পাতাগুলোকে বেছে নিচ্ছি। বেছে নিয়ে শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। শাকের মধ্যে খুব বেশি ধুলো ময়লা ছিল, তার জন্য 3 থেকে 4 বার ভালো করে জল বদল করে ধুয়ে স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের মধ্যে মেথি শাকগুলোকে একটুখানি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলে মেথি শাকের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সোক করে নেবে আর শাকটা শুকিয়ে যাবে। এইভাবে এই স্টেপটা করবেন, তাহলে কিন্তু আপনাদের পরোটাটা সত্যি খুব ভালো হবে। আর এটা একটুখানি ছড়িয়ে 10-15 মিনিট রেখে দিলে কিন্তু এটা একটুখানি ঝরঝরে মতো হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি আর দেখুন শাকের যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবার শাকটাকে ভালো করে একটুখানি কুচিয়ে নেব। এখানে আমি ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছি, আপনারা বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন। মেথি শাকগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি আটা। আমি এখানে আটা দিয়ে আজকে পরোটাটা বানাবো, আপনারা আটা ময়দা মিশিয়েও কিন্তু বানাতে পারেন। এখানে আমি আমার প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি। 4 কাপ মেপে 2.5 কাপ। এই 2.5 কাপের মধ্যে 1/4 কাপ আমি মিশিয়ে দিচ্ছি বেসন। এই বেসন দিলে কিন্তু এর টেক্সচারটা খুবই ভালো হবে। আর এই মেথি পরোটায় এই বেসনটা কিন্তু অবশ্যই করে ব্যবহার করবেন। 1 চা চামচ আমি এখানে নিয়ে নিয়েছি জোয়ান। জোয়ানটাকে হাতে ঘষে দিয়ে দিলাম। জোয়ান দিলে হজমে সহায়ক হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। 2টো লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ হিসেবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। আর এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। আমি যে কোনো পরোটাতেই একটুখানি চিনি দেই, সেই জন্যই চিনিটা দিয়েছি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে ঘি দিয়েও ময়ানটা দিয়ে নিতে পারেন। শুকনো উপকরণগুলোকে আটার সাথে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যে মেথি শাকগুলো কেটে রেখেছিলাম সেটা আটার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আটার সাথে মেথি শাকগুলোকেও ভালো করে একটুখানি মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল ব্যবহার করে এটার একটা ডো বানিয়ে নেব। মেথি পরোটার এই ডোটা একটুখানি শক্ত মতোই মাখতে হবে, কেননা এর মধ্যে নুন দেওয়া হয়েছে। তার জন্য মেথি শাক থেকে অল্প একটু জল বেরিয়ে এটা কিন্তু আরেকটুখানি নরম হয়ে যাবে। একটু শক্ত মতো মেখে নিলাম। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল আমি নিয়ে ওপর দিয়ে একটুখানি বুলিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ঢেকে আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আর হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি আর ফিরে আসছি আমি আধা ঘন্টা পর। ফিরে এলাম আধা ঘন্টা পর আর দেখুন আটাটা কত সুন্দর সেট হয়ে গেছে। এটা কিন্তু আরেকটুখানি নরম হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি আরেকটুখানি ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখা হবে পরোটা কিন্তু ততটাই নরম হবে। আটাটাকে আরও মিনিট 2 ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। আপনারা কীরকম সাইজের পরোটা বানাবেন সেই হিসেব করে লেচিটা কেটে নেবেন। পরোটাগুলো আমি একটু বড় সাইজের বানাবো, সেই হিসেব করে লেচি কেটেছি। এখানে 6টা লেচি হয়েছে। আমি আমার কিচেন স্ল্যাবটাকে ক্লিন করে নিয়েছি। তার মধ্যে হালকা করে একটুখানি আটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে এবার আমি আলতো হাতে এগুলোকে বেলে নেব। তবে পরোটাটা বেলার জন্য যতটা পরিমাণ কম সম্ভব এই শুকনো আটাটা ব্যবহার করবেন। বেশি শুকনো আটা ব্যবহার করলে কিন্তু এই পরোটাগুলো শক্ত হয়ে যাবে। লেচিটাকে কিছুটা পরিমাণ বেলে নিয়েছি। এবার এর মধ্যেখানে আমি একটুখানি ঘি এইভাবে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। ঘি ব্রাশ করে এর মধ্যে আলতো হাতে সামান্য একটু শুকনো আটাও ছড়িয়ে দিচ্ছি। এইভাবে যদি ঘি এবং শুকনো আটা দিয়ে এইভাবে ভেতর দিকে দেওয়া যায় তাহলে কিন্তু ভেতরে একটা লেয়ারটা খুব ভালো পড়ে আর খুব নরমও খেতে হয়। এবার আমি সমস্তটা আবারও একসাথে করে আবারও লেচিটাকে গোল করে নেব। গোল করে তারপরে আবারও বেলে নেব। বন্ধুরা, এই পরোটা বানানোর জন্য এই স্টেপটা কিন্তু অবশ্যই করবেন। এতে পরোটাটা খুব নরমও হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আবারও সামান্য একটু আটা আমি ছড়িয়ে দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। আর পরোটাগুলো একটুখানি পাতলা বেলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। আমি পরোটাটা একটুখানি বড় করে পাতলা করে বেলে নিচ্ছি।
পরোটাটা একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি অলরেডি। তাওয়াটা গরম হয়ে গেলে আমি পরোটা দিয়ে দিলাম। আমি গোল পরোটা বানাচ্ছি, আপনারা 3 কোনা বা স্কোয়ার যেরকম ইচ্ছা সেরকমই বানিয়ে নিতে পারেন। মিডিয়াম ফ্লেম করে পরোটাগুলোকে আগে রুটির মতো সেঁকে নিতে হবে। এক সাইডে হালকা করে সেঁকা হলে আরেক সাইডে উল্টে দেব। অপর পাশটাও ভালো করে সেঁকে নেব। পরোটা বানানোর আগে যদি ভালো করে সেঁকে নেওয়া হয় সেই ক্ষেত্রে পরোটা ভাজতে কিন্তু কম তেলের ব্যবহার হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখুন উল্টে পাল্টে ভালো করে একটুখানি সেঁকে নিচ্ছি, এখনও কিন্তু আমি তেলের ব্যবহার করিনি। আর অপর দিকে আমি আরেকটা পরোটা বেলে নিচ্ছি। আর এই যে এখন একটু ভালো করে সেঁকা হয়েছে, দেখুন এখন কিন্তু রুটি যেরকম করে হয় সেরকম সেঁকা হয়েছে। এবার এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা ঘি দিয়েও সেঁকতে পারেন বা তেল দিয়েও আপনারা পরোটাটা বানিয়ে নিতে পারেন। আমি একটা প্রথমে ঘি দিয়েই করে নিচ্ছি। আর এই যে দেখুন ঘি দিয়ে এখন কিন্তু একদম লো ফ্লেম করে একটু কালার আসা পর্যন্ত আমি এটাকে সেঁকে নেব। ঘিয়ের সাথে সামান্য তেল মিশিয়ে পরোটাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর পরোটাটা ভালো করে কিন্তু ফুলেওছে। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল, আমি প্লেটে তুলে নিয়ে আরেকটা পরোটা একইভাবে ভেজে নেব। আরেকটা পরোটা আমি অন্যভাবে ফোল্ড করব, সেটাও দেখিয়ে দিচ্ছি। একইভাবে পরোটাটা আমি বেলে নিলাম। কিছুটা বেলার পরে ওপরে আমি ঘি এবং একটুখানি শুকনো আটা ছড়িয়ে দিয়ে আমি এই পরোটাটাকে যেভাবে 3 কোনা পরোটা বানাই সেইভাবে ফোল্ড করে নেব। দেখুন এইভাবে ফোল্ড করে নিলাম। তারপরে সমস্তটা এক জায়গায় করে আবারও গোল করে একইভাবে আমি বেলে নেব। এইভাবে বেললেও কিন্তু পরোটাটা খুবই ভালো হবে আর খুব তাড়াতাড়ি বেলাও হয়ে যাবে। একইভাবে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা শীত পড়ে গেছে, এখন কিন্তু নানান রকম সবজি দিয়ে পরোটা খেতে দারুণ লাগে। তার মধ্যে মেথি পরোটা কিন্তু অন্যতম আর খুব হেলদি একটি পরোটা। দেখুন আরেকটিও আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমার রেসিপি ফলো করে পরোটা বানালে পরোটা কিন্তু খুবই সফট হবে আর ঠান্ডা হলেও শক্ত হবে না। আরেকটা পরোটাও বানানো হয়ে গেছে আর পরোটার সাথে আমি টক দই সার্ভ করেছি। আর দেখুন কতটা নরম হয়েছে পরোটাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দইয়ের সাথে তো ভালো লাগবেই, এর সাথে আমি আরও নিয়েছিলাম পেঁয়াজ কলি ভাজা। মেথি পরোটা এতটাই টেস্টি, এটা কিন্তু সস দিয়ে বা খালি মুখে খেতেও আমার খুব ভালো লাগে। তার সাথে আমি পেঁয়াজ কলি ভাজাও নিয়েছিলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে বানিয়ে খাবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধুর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।